আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস 3 একটা কম্পোজিশন ওয়াটার পলিউশন। ওয়াটার তো হচ্ছে পানি, আর পলিউশন মানে হচ্ছে দূষণ। তো একসাথে আমরা বলতে পারি ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ। এটা পড়ার আগে আমরা হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড লিস্ট দেখব, গুরুত্বপূর্ণ। দেখেন, ওয়াটার তো হচ্ছে পানি। ডিফারেন্ট ভিন্ন বা বলতে পারি আলাদা। ওয়েজ তো হচ্ছে পদ্ধতি বা উপায়। থ্রো অর্থ হচ্ছে ছুড়া বা নিক্ষেপ করা অথবা হচ্ছে ফেলা। আর ওয়াস্ট তো হচ্ছে অপচয়, নষ্ট করা অথবা হচ্ছে বর্জ্য। রাবিশ আবর্জনা, নোংরা। মিলস অর্থ হচ্ছে কারখানাগুলো। তারপর পেস্টিসাইডস কীটনাশক। এমিটস অর্থ হচ্ছে নিঃসরণ অথবা হচ্ছে বের করে। দাস অর্থ হচ্ছে অতএব, সুতরাং অথবা এইভাবে। তো বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা হচ্ছে পড়ার সময় বাংলাটা বলে দেব। তো দেখেন, ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ বিকজ উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। তো এই সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে দেখব অর্থগুলো। ওয়াটার পানি হয়, ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। বিকজ তো হচ্ছে কারণ। উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না, উইদাউট ছাড়া, ওয়াটার পানি ছাড়া। সো তাই ওয়াটার ইজ কল্ড, ওয়াটারকে বলা হয় লাইফ, কেমন পানির অপর নাম হচ্ছে জীবন বলা হয়। বাট পলিউটেড ওয়াটার, কিন্তু দূষিত যে পানিগুলো আছে, ইজ ভেরি হার্মফুল, এটা হচ্ছে খুবই ক্ষতিকর ফর আস আমাদের জন্য। ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয় ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে পানি দূষিত হতে পারে। ম্যান থ্রু মানুষ নিক্ষেপ করে, ওয়াস্ট হচ্ছে বর্জ্য, অ্যান্ড রাবিশ এবং হচ্ছে আবর্জনা, ইনটু ওয়াটার পানির মধ্যে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিভিন্ন ধরনের কলকারখানা এবং ফ্যাক্টরিগুলো ইমিটস নির্গত করে কেমিক্যালস বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ইনটু ওয়াটার পানিতে। ফার্মার্স ইউজ কেমিক্যাল, কৃষকরা কেমিক্যাল ইউজ করে। ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস বিভিন্ন ধরনের কীটনাশক সার এগুলো ইন দেয়ার ফিল্ডস তাদের জমিতে বা মাঠে। দে গেট মিক্সড উইথ ওয়াটার, তাহলে এগুলো কি হয়, পানির সাথে মিক্স হয়ে যায়। তাই ওয়াটার ইজ পলিউটেড, তাই পানি দূষিত হয়। সো টু প্রিভেন্ট রক্ষা করতে, ওয়াটার পলিউটেড মানে পানিকে দূষিত থেকে রক্ষা করতে, উই শুড নট থ্রো আমাদের উচিত নয়, থ্রো নিক্ষেপ করা, অ্যাওয়ে এনি রাবিশ যে কোনো ধরনের ময়লা আবর্জনা এগুলো পানির মধ্যে ইনটু ওয়াটার পানির মধ্যে ফেলা উচিত নয়। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। তো প্রত্যেকটি ক্লাসের যদি কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইংরেজির প্রত্যেকটা টপিক্সের উপরে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক বাটনে হিট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।